আজ থেকে ইরানের উপর সর্ববই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ সকালেই ইরান আবার মেরে দিয়েছে জাহাজে। অর্থাৎ যেদিন থেকে ইরানের উপর সর্ববই তেল রপ্তানির নিষেধাজ্ঞা আরোপ হলো, সকালবেলা উঠে মূলত এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী অয়েল ট্যাঙ্কারগুলোতে আঘাত করেছে ইরান। অর্থাৎ তুমি যখন আমার উপরে আঘাত করবা, স্যাংশনের মাধ্যমে আমার জ্বালানি রপ্তানি করতে দিবা না, মধ্যপ্রাচ্যের কোনো দেশই এখান দিয়ে কোনো জ্বালানি রপ্তানি করবে না। প্রথম প্রহরেই মূলত ইরান জাহাজে মেরে দিয়েছে ওয়েল ট্যাঙ্কারটিতে। ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেই ওয়েল ট্যাঙ্কারটিতে আগুন ধরে গেছে। এখন দেখা যাক এই চাপানুতর খেলায় প্রথম প্রহরেই এই ম্যাচটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 1-1 গোলে ড্র করে ফেললো ইরান। বন্ধুরা, এখন দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় মূলত মার্কিন যুক্তরাষ্ট্র আবার বলতে চাইছে সেই পুরাতন জিনিস নতুন বোতলে। ইরানের উপর স্যাংশন কি নতুন? ইরানের উপর স্যাংশন তো সেই কয়েক দশক ধরে, আবার নতুন স্যাংশন কেমন কি হবে? অর্থাৎ আপনার যখন কোনো অস্ত্র থাকে না, হাতড়ায় কি করবেন, নতুন নতুন একটা ফ্লেভার নিয়ে নতুন নতুন একই জিনিস আপনি হাজির করেন। বন্ধুরা, তাতে এই দেশটির কিছুই হবে না। তারা যেভাবে প্রতিনিয়ত এটি মোকাবেলা করে আসছে, এটিকেও সেভাবে মোকাবেলা করবে, সামরিক এবং অর্থনৈতিক বা কূটনৈতিক উপায়ে। সামরিক ঘাপান প্রথম সকালেই মেরে দিয়েছে। সম্ভবত এখানে ওমান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের হরমুজ প্রণালীর বিকল্প হিসাবে তাদের কোস্ট লাইন ধরে যে একটি রুট চালু করেছিল, সেই রুটটি দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাঙ্কারকে উড়িয়ে দিয়েছে। আর এই তেলবাহী ট্যাঙ্কারকে উড়িয়ে দেওয়ার মাধ্যমে ইরান একটা মেসেজ দিয়ে শুরু করলো, তুমি যেভাবে খেলবা আমি সেই খেলায় আসি। প্রথম দিকে এই খেলায় তুমি একচ্ছত্র আধিপত্য বিস্তার করলো মনে হলেও এখন মূলত পুরো রাষ্ট্রই ইরানের হাতে। সময়ের বিবর্তনে দেখা যাক আজ থেকে যে নতুন খেলা শুরু হলো, মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে খেলে আর ইরান কিভাবে খেলে। কৌশলগত ব্যবস্থাপনার দিক থেকে মূলত ইরান যদি হরমুজ প্রণালী কঠিনভাবে বন্ধ করে দিতে পারে, আবারও জ্বালানি তেলের হাইক, বিশ্ববাজারে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি মানেই হচ্ছে ইরানের সাময়িক বিজয়। আর স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করে মূলত হরমুজ প্রণালী রেড সি থেকে শুরু করে সুয়েজ ক্যানাল পর্যন্ত যদি সে তার প্রভাব বিস্তার করতে পারে, বাবেল মানদেব এডেন উপসাগর থেকে শুরু করে ভূমধ্যসাগর অ্যারাবিয়ান সি পর্যন্ত সে যদি তার প্রভাব বিস্তার করতে পারে, তাহলে মোটামুটি ইরান এই খেলায় বহুদূর এগিয়ে যাবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানকে এখানে প্রতিহত করে বিশ্ববাজারে জ্বালানি রপ্তানি অব্যাহত রাখতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে জ্বালানি ভিত্তিক খেলায় এগিয়ে থাকবে। তবে এখানে মূলত বৈশ্বিক পরিক্রমায় এবং এতদিনের বিচার বিশ্লেষণ শেষে যে কথাটি বলা যায় যে ইরান সম্ভবত এখানে কিছুটা হলেও খুব ভালোভাবে এগিয়ে রয়েছে। নতুন এই খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র মিস্টার ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি মুখ রক্ষার লড়াই ছাড়া আর কিছুই আমি দেখছি না। এখানে জয় তো দূরের কথা, মূলত জয়ের কাছাকাছি পৌঁছানো তাদের জন্য এক প্রকার কঠিন হয়ে গেছে। বন্ধুরা, পুরো ব্যাপারটি আপনাদের সামনে তুলে আনছি একেবারে দুর্দান্ত বিশ্লেষণের মাধ্যমে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। থেকে শুরু হয়েছে ইরানের উপরে মার্কিন সেই বিচ্ছিন্নতার নিষেধাজ্ঞা। ইরানকে সারা বিশ্ব থেকে অর্থনৈতিক এবং সামরিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার একটি হুমকি সমৃদ্ধ নিষেধাজ্ঞা আজ থেকে শুরু হয়েছে ইরানের উপরে। ইরানকে চারিদিক থেকে অবরোধ করার মাধ্যমে এক ফোঁটা তেলের জন্য ইরান থেকে বহির্বিশ্বে রপ্তানি না হতে পারে, এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার সর্বশক্তি নিয়োগ করবেন। এখানে দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে, যদি শুধুমাত্র নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের সাথে এই ব্যাপারটির মাধ্যমে ইরানকে নতজানু করা যেত, তাহলে এত টাকা খরচ করে যুদ্ধের কি প্রয়োজন ছিল? আর শেষ পর্যন্ত যুদ্ধই যদি করলাম, তাহলে যুদ্ধকে পিছনে ফেলে বা যুদ্ধ থেকে পিছু হটে এখন ইরানের উপর আবার নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে কেন? আমি যেহেতু যুদ্ধ করেছি, যুদ্ধের মাধ্যমে ইরানকে পরাস্ত করে তারপরে ইরানকে কথা শুনতে বাধ্য করা হবে, অথবা বর্তমান যে রেজিমটি রয়েছে সরকারে সেটিকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। আলটিমেটলি এই সিদ্ধান্তের মাধ্যমে কোনটি প্রমাণিত হয়? যে তার সামরিক শক্তি প্রয়োগের ব্যাপারটি আসলে শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হলো। এখন সামরিক শক্তির মাধ্যমে পারলাম না, এখন আমি অবরোধের মাধ্যমে যাব, যুদ্ধটি যাতে না করা লাগে। অর্থাৎ মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরানের সাথে যুদ্ধের অপশন থাকা সত্ত্বেও তিনি করতে যাচ্ছেন না, কারণ যুদ্ধে তিনি যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা সম্ভবত অবরোধের মাধ্যমে পাবেন না, সেটি তিনি আশা করছেন। মধ্যপ্রাচ্যব্যাপী মার্কিন ঘাঁটিগুলো এখনই টোটালি লণ্ডভণ্ড। এখান থেকে নতুন করে সামরিক ব্যবস্থা ইরানের বিরুদ্ধে নিতে গেলে খবর আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এতে আপাতত রাজি হচ্ছে না। মধ্যপ্রাচ্যের দেশগুলো বারবার বলছে, যুদ্ধ বন্ধ করো, আমাদের 12টা বেজে গেল, জ্বালানি রপ্তানি শিখেই উঠেছে। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাপে এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করার মাধ্যমে তাদের উপর যে পাল্টা আঘাত এসেছে, সেটি থেকে দূরে সরে যাওয়ার জন্য মূলত একটি আইওএস ভিত্তিক একটি নিষেধাজ্ঞা ইরানের উপর থেকে আজ থেকে শুরু হলো। ইরানের উপরে আজ থেকে শুরু হলো। এখন ব্যাপারটি ইরান এর প্রতিক্রিয়ায় কি দেখাবে সেটি আপনাদের সামনে বলবো। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। বন্ধুরা, প্রথম প্রহরেই ইরান মূলত হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের একখান মেরে দিয়েছে।
অর্থাৎ যে সময় থেকে ইরানের উপরে নিষেধাজ্ঞা মূলত আরোপ হয়েছে, একেবারে সেই সময় ঘড়ি ধরেই মূলত হরমুজ প্রণালীর ওমান অংশে দিয়ে যে করিডর তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওমান, এখান দিয়ে জাহাজগুলো চলাচল করার জন্য বা জ্বালানি রপ্তানি করার জন্য ইরানকে এড়িয়ে যে বিকল্প রুটটি তৈরি হয়েছিল, সেই বিকল্প রুটটিতেই আজকে প্রথম প্রহরেই মূলত প্রথম জাহাজটিতেই আঘাত করেছে ইরান। এর মাধ্যমে তারা বলে দিল আমাদের সক্ষমতা রয়েছে, সুতরাং এখান দিয়ে নতুন করে জাহাজ চলাচল আপাতত বন্ধ। যতদিন পর্যন্ত ইরানের উপরে এই ধরনের সর্ববই নিষেধাজ্ঞা অবহাল থাকবে, ততদিন পর্যন্ত ইরানের এই জাহাজগুলো বা হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এবার দেখা যাক কে জেতে কে হারে। প্রতিনিয়ত ইঁদুর বিড়াল খেলায় একটা একটা করে নতুন জিনিস আসছে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প আশায় বুক বাঁধছেন যেন ইরানকে এর মাধ্যমে আমরা পরাজয়ের দ্বার প্রান্তে নিতে পারি, ইরান যেন কথা শোনে। কিন্তু দিন শেষে যেটি হচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তার ন্যূনতম একটা সান্ত্বনা পুরস্কার দরকার। সান্ত্বনা পুরস্কার তো দূরে থাক, মূলত ন্যূনতম কিছুই এখান থেকে পাওয়া যাচ্ছে না। সামনে যে মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে তিনি শঙ্কায় রয়েছেন, আতঙ্কে ভুগছেন। তাই এখানে নিষেধাজ্ঞার মাধ্যমে যুদ্ধটি এড়িয়ে মূলত যদি কিছু করা যায় এবং সাধারণ মার্কিন জনগণকে বোঝানো যায়, তাহলেই তিনি মধ্যবর্তী নির্বাচনে হয়তো জয়লাভ করবেন। না হলে তিনি তার সমর্থকদের হুঁশিয়ারি করে বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে যদি আমরা পরাজিত হই বা রিপাবলিকানরা পরাজিত হয় এই পার্লামেন্টে, তাহলে তাকে অভিশংসন করা হতে পারে। এই ভয় তিনি ধরিয়ে দিতে চাইছেন। এখন আলটিমেটলি দেখা যাক মধ্যবর্তী নির্বাচন নভেম্বরে কোন অবস্থায় গিয়ে পৌঁছায় তার দল, আর আসলেই তিনি পরাজিত হলে তাকে অভিশংসন করা হয় কিনা। এই ব্যাপারগুলো আমরা নিয়মিতভাবে আপনাদের সামনে বলে যাব। তবে নতুন যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিচ্ছি। এবং এই ঘটনাটি আসলে কিভাবে ইরান আবার ওমান প্রান্তে একটি জ্বালানিবাহী জাহাজে আঘাত করেছে এবং এখান দিয়ে আরও নতুন জাহাজ যেটাই যাবে সেটাকে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। প্রতিনিয়ত রুটটি বন্ধ করার জন্য তাদের যে কৌশলগত অবস্থান, আত্মঘাতী ড্রোন এবং অ্যান্টিশিপ মিসাইল বা ক্ষেপণাস্ত্র হামলা, সেটি দিয়ে তারা পরিপূর্ণ মাত্রায় সম্ভবত আবার হরমুজের উপরে ঝাঁপিয়ে পড়ল। ইতিমধ্যে চীন ইরানের উপরে সম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারটি প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে। রাশিয়াও এই ব্যাপারে একমত। মধ্যপ্রাচ্য সহ বাইরের যে সকল দেশগুলো রয়েছে তাদের ক্ষেত্রে স্পষ্ট হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য সহ যে সকল মার্কিন সহযোগী দেশগুলো ইরানের এই অবরোধ কার্যক্রমে সহযোগিতা করবে, তাদেরকেও লক্ষ্যবস্তুতে রূপান্তরিত করা হবে। অর্থাৎ এই অবরোধ নয় শুধু মধ্যপ্রাচ্যে আবার দাওয়াত দিয়ে যুদ্ধ ডেকে আনা। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে যে ওয়ানিহা যুদ্ধ করতে ইরান যদি তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে আমেরিকা কি করবে? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে বড় ধরনের একটি সমস্যায় রয়েছে। তিনি একদিকে যুদ্ধ করতে চাচ্ছেন না, অন্যদিকে ইরানের কাছ থেকে সব কিছু আদায় করে নিতে চাচ্ছেন। যুদ্ধের মাধ্যমে যেটি তিনি আদায় করতে পারেননি, স্যাংশনের মাধ্যমে কি সেটি তিনি আদায় করতে পারবেন? বন্ধুরা, ইরান কি এতটাই দুর্বল? কয়েক দশকের স্যাংশন মোকাবেলা করার তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমার ব্যক্তিগত বিশ্লেষণে মনে হয় ইরানের জ্বালানি রপ্তানির ক্ষেত্রে যে সকল কৌশলগত দিকগুলো রয়েছে, কোনোটাতেই মূলত বাদ ছাড়তে পারবে না আমেরিকা। যেটি তারা বন্ধ করে দিয়েছে সেটি বন্ধ পূর্বেই হয়েছে। তবে এখনও পর্যন্ত যেটি চলমান রয়েছে তাদের নিষেধাজ্ঞার মধ্যে শত এবং হাজারো নিষেধাজ্ঞার পরেও এক্ষেত্রে কোনো কিছু হবে না। এক্ষেত্রে তারা যে হুমকিটি দিয়েছে মূলত ইরানের উপরে নয়, মূলত ইরানের সাথে যারা বাণিজ্য করে, ইরানের জ্বালানি যারা ক্রয় করে, তাদের উপরে এই হুমকিটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। এখন দেখা যাক ইরানের এই বাণিজ্যিক পার্টনারগুলো তারা জ্বালানি রপ্তানি বা জ্বালানি আমদানি বন্ধ করে ইরানের উপরে অর্থনৈতিক চাপ প্রয়োগে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে কিনা। যদি এমনটি হয় তাহলে আপাত দৃষ্টিতে ইরান কিছুটা চাপে পড়তে পারে। আর সেটা হলে ইরান মধ্যপ্রাচ্যব্যাপী যে সকল জ্বালানি স্থাপনাগুলো রয়েছে সেটাতে লাগাতার হামলা চালাতে পারে তিনি এবং তার যে সকল মিত্র দেশগুলো রয়েছে সেই মিত্র দেশগুলোর উপরে। আর কারা হামলা চালাতে পারে? ইরান এবং তার যে সকল অ্যালায়েন্সগুলো রয়েছে তারা। এক্ষেত্রে জ্বালানি তেল উৎপাদন মধ্যপ্রাচ্যে আবার একটি বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে যাবে এবং এখানে জ্বালানি তেলের হাইক হওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং ইরানের হাতে কিন্তু চাবিকাঠি রয়েই গেছে, যে যেভাবেই ব্যবস্থা গ্রহণ করুক না কেন। ধন্যবাদ।